আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পরীক্ষা নিয়ে আলোচনা করব। এর নাম হল ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি। বাংলায় একে যোনিপথ আল্ট্রাসোনোগ্রাফি বলা যায়। ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি হল এক ধরনের আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষা। এই পরীক্ষায় ডাক্তার একটি বিশেষ প্রোব বা যন্ত্র যোনিপথে প্রবেশ করান। এই প্রোব থেকে সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ বের হয়। এই শব্দ তরঙ্গ শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ছবি তৈরি করে। এই পরীক্ষার মাধ্যমে জরায়ু, ডিম্বাশয়, সার্ভিক্স এবং পেলভিসের অন্যান্য অংশ ভালোভাবে দেখা যায়। বিশেষ করে প্রেগন্যান্সির প্রাথমিক পর্যায়ে এই পরীক্ষা খুবই উপকারী। কেন এই পরীক্ষা করা হয়? ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি সাধারণত কয়েকটি কারণে করা হয়, যেমন 1. প্রেগন্যান্সির প্রথম দিকে ভ্রূণের অবস্থান ও হার্টবিট দেখার জন্য। 2. জরায়ু বা ডিম্বাশয়ের কোনো সমস্যা আছে কিনা তা যাচাই করতে। 3. অস্বাভাবিক রক্তক্ষরণ বা পেলভিক পেইনের কারণ খুঁজে বের করতে। 4. বন্ধ্যাত্বের কারণ বুঝতে। 5. ফাইব্রয়েড, সিস্ট বা টিউমার খুঁজে বের করতে। কিভাবে পরীক্ষা করা হয়? এখন বলি, এই পরীক্ষা কিভাবে হয়। প্রথমে আপনাকে পরীক্ষা কক্ষে নিয়ে যাওয়া হবে। সাধারণত আপনাকে কোমর পর্যন্ত জামা খুলতে বলা হবে। আপনি একটি বিশেষ চাদর বা গাউন পরে শুয়ে পড়বেন। এরপর ডাক্তার বা টেকনোলজিস্ট আল্ট্রাসোনোগ্রাফির প্রোবটি একটি পাতলা কন্ডোম এবং লুব্রিক্যান্ট দিয়ে কভার করবেন। এরপর আস্তে আস্তে যোনিপথে প্রবেশ করানো হবে। চিন্তার কিছু নেই, সামান্য অস্বস্তি হতে পারে, কিন্তু সাধারণত ব্যথা হয় না। এই প্রোব ঘুরিয়ে ঘুরিয়ে ছবি তোলা হবে। পুরো পরীক্ষা প্রায় 5 থেকে 15 মিনিট সময় নেবে। পরীক্ষার আগে কিছু করণীয় আছে কি? কিছু ক্ষেত্রে পরীক্ষা করার আগে প্রস্রাব ফাঁকা করতে বলা হয়। আবার কোনো সময় মূত্রথলি অর্ধেক ভর্তি রাখতে বলা হতে পারে। ডাক্তার আপনার কেস অনুযায়ী নির্দেশনা দেবেন। পরীক্ষার পর কি হয়? পরীক্ষা শেষ হলে প্রোবটি সরিয়ে নেওয়া হবে। তারপর আপনি আপনার কাপড় পরতে পারবেন। কোনো বিশেষ সাবধানতার দরকার হয় না। রিপোর্ট সাধারণত কিছু সময়ের মধ্যে বা পরের দিন পাওয়া যায়। এই পরীক্ষার উপকারিতা কি? 1. এটি খুব স্পষ্ট ছবি দেয়। 2. প্রেগন্যান্সির প্রাথমিক পর্যায়ে ভ্রূণ দেখা যায়। 3. জরায়ু, ডিম্বাশয় এবং পেলভিক অঙ্গের রোগ সহজে ধরা যায়। 4. কোনো রেডিয়েশন নেই, তাই নিরাপদ। কিছু অসুবিধা আছে কি? সাধারণত বড় কোনো ঝুঁকি নেই। সামান্য অস্বস্তি বা খুব সামান্য রক্তক্ষরণ হতে পারে। খুব কম ক্ষেত্রে সংক্রমণ হতে পারে, তবে এটি অত্যন্ত বিরল। উপসংহার: এই ছিল ট্রান্সভাজাইনাল সোনোগ্রাফি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি আপনার কোনো উপসর্গ থাকে বা ডাক্তার এই পরীক্ষা লিখে দেন, তাহলে চিন্তা না করে নির্ভয়ে পরীক্ষা করুন। প্রয়োজন হলে আপনার ডাক্তার বা নার্সের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। শুভকামনা।